দর্শক, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছায় সবাইকে আমন্ত্রণ আরটিএল কমফোর্ট ঈদ তারকা সন্ধ্যায়। আয়োজনের সাথে আছি আমি শাহরিন জেবিন, আর আমার সাথে ঈদের বিশেষ এই আয়োজনের সাথে আছে দুজন ভীষণ পছন্দের মানুষ, একজন অভিনয়ের আর অন্যজন গানের। আছে অভিনেত্রী লামিম আলাম এবং শিল্পী, সঙ্গীত শিল্পী দোলা রহমান। দুজনকেই ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি? ভীষণ ভালো, এখন আরো ভীষণ ভালো থাকবো অনেকটা সময়, কারণ সুন্দরভাবে আড্ডা দিব। ঈদ কেমন যাচ্ছে একটু মানে ছোট্ট করে যদি শুনি। ঈদ তো ভালোই যায়, ঈদ এক্সাইটিং যায়। ছোটবেলার মতো ঈদ আসলে মনে হয় ঈদ চলে আসছে, মানে কিছু একটা করতে হবে। এখন একই রকম যায় ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে। হ্যাঁ, আমি সুন্দরীকে নিয়ে আজকে বসেছি। তাও আমার আজকের আয়োজনটা হচ্ছে আরটিএল কমফোর্ট ঈদ তারকা সন্ধ্যা। মানে খুব কমফোর্টেবলি একটা মানে আমেজ লাগছে আমার কাছে। উই আর ভেরি কমফোর্টেবল হিয়ার। ওকে, দোলা রহমানের একটা গান আমার ভীষণ পছন্দের। আচ্ছা, কোন গানটা একটু? ঈদের সুযোগে যেহেতু সামনে পেয়ে গিয়েছি, সেই গানটা একদম না, কি গান? একজন দুলেন শুনে ফেলি না, ওই যে মিশন এক্সট্রিম সিনেমার একটা গান আছে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়াও। হ্যাঁ, মিশন এক্সট্রিমে একটা গান করেছিলাম। হ্যাঁ, ভীষণ রোমান্টিক, ভীষণ অন্যরকম। এটা শুনি। বাহ, হুট করে যেহেতু এত সুন্দর একটা রিকোয়েস্ট না করার, এত সুন্দর একটা মানুষের রিকোয়েস্ট না করা যায় না, একদমই না। আরো ঈদ বলে কথা। ওকে, অনেকদিন গানটা করি না। গানটা আমার বড় ভাই অদিত রহমানের করা, সুর সঙ্গীত লিখেছেন রাহুল, আমি আর প্রীতম গিয়েছি গানটা। খুব পছন্দের গান, অনেকদিন পর গাচ্ছি, খালিওয়ালা গাচ্ছি। জানি তুমি ছিলে যত দ্বিধা, ভুলে এসেছি আজ তোমারই হতে। তুমি ছাড়া আমি একা মরু, ভূমি দিও না দূরে সরিয়ে যেতে। আসলে আসুক আধার কালো, বুকে জড়িয়ে তুমি রেখো। এ পৃথিবীর পরে তোমারই হয়ে বেঁচে রবো। জানি তুমি ছিলে শত দ্বিধা, ভুলে এসেছি আজ তোমারই হতে। বাহ, দারুণ দারুণ দারুণ, এক কথায় দারুণ। তার হাস্কি ভয়েসটা একটু বেশি ভালো লাগে, আমাকে অ্যাট্রাক্ট করে বিশেষ করে। ওকে, এবার একটু ঈদের গল্প শুনতে চাই লামিম আলামের কাছ থেকে, যে কোরবানির ঈদ ঘিরে মজার কোনো স্মৃতি নিশ্চয়ই আছে। আসলে আমার ওরকম কোনো স্মৃতি নাই, বিকজ আমাদের সবসময় ঈদটা ঢাকায় করা হয়, আর ঢাকার ঈদগুলো অনেক বোরিং হয় সবসময়। আর তাছাড়া আমরা তো কাজের জন্য ব্যস্ত থাকা হয়, ঈদের আগে চাঁদরা টাদরা সবসময় তেমন একটা করা হয় না। এন্ড আমার মনে হয় রোজার ঈদটা আমার কাছে বেশি ভালো লাগে কোরবানির ঈদের থেকে, বিকজ কোরবানির ঈদে অনেক কাজ করতে হয়। কেন, সালামিও পাওয়া যায় না, কিন্তু কাজ করতে হচ্ছে তারপরে আবার। ওকে, দোলার কি অবস্থা? একটু শুনি তো ঈদের গল্প। খাবার আমার খুবই পছন্দের একটা জিনিস, তো কোরবানি ঈদ তো পছন্দ হবেই। দেখে তো মনে হয় না, দেখে বিশ্বাস করবেন। আমি একটু পরে এটা বলতে চাইছিলাম, এত খেয়েও কিভাবে এত ফিট থাকা যায়। আমার একটা হিউজ ট্রান্সফরমেশন হয়েছে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, আই ওয়াজ অ্যাবাভ 90 কেজিস, কারণ আমি প্রচন্ড খাওয়া পছন্দ করি। তো এই জন্য আর কি ঈদ মানে আমার জন্য আনন্দ, আমি প্রচুর খাওয়া পছন্দ করি। এই কোরবানির ঈদে স্পেশাল কোন ডিশটা খাওয়া হয়েছে বা রান্নাও করা হয়েছে, এটাও জানতে চাই। রান্নাটা আমি মানুষজনকে করতে দিই, খাই আমি। আমার টিপস লাগবে কিভাবে ওয়েট কমাতে হয় আমার। ওটা ওই ডিসকাশন খুব বাজে ডিসকাশন, কিন্তু খাবার কথা বলছি। খাওয়া দাওয়া হয়, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা হয়, আর আমি আসলে আমার কাজটা খুব এনজয় করি। ঈদ আসলে নতুন গান আসছে, এরকম একটা মানে গান শুনি, আর অনেক আর্টিস্টরা গান রিলিজ করে, আমার জন্য ওটাই একটা ঈদ আসলে। আই রিয়েলি এনজয়। তারপর ছোটবেলার কোনো কিছু নাই? ছোটবেলায় সবাই মিলে গ্রামে চলে যেতাম, মানে প্রতি বছরই আমার মানে একটা ঈদ নানা বাড়ি, একটা ঈদ দাদা বাড়ি করা হতো। তো হ্যাঁ, ছোটবেলার ঈদগুলো সুন্দর কাটতো। লামিমা কি রাখতে পারে নাকি পারে না? আমি আগে প্রশ্ন করে নেই, আমি সবকিছু রাখতে পারি, সব। হ্যাঁ, রান্না করবে, আমরা খাবো, একদিন খেতেই হবে। এবারে ঈদে কি স্পেশাল ডিশ করা হচ্ছে? আমার কালাভুনাটা খুব পছন্দ, তো আমি রোজার ঈদেও কালাভুনা করেছি, আর এখন তো গরুর মাংসের বলারই অপেক্ষা, এখন রান্না করা হয়। ওকে, ঈদের মানে নতুন জামা নিয়ে এরকম কোনো মেমোরি নেই?
যে কোরবানির ঈদে নতুন জামা পাওয়া হয় নাই বা বলছে বাসা হ্যাঁ, থেকে এটা একটা যে দুঃখজনক এবারে তো বিষয়। কোরবানির ঈদ জামা দিব না, তখন কেমন লাগে? এটা বড় হওয়ার পর কেমন দুঃখজনক ব্যাপার, মানে বড় হয়ে গেছে এখন আর আগের মতো 8-10টা জামা হয় না, মানে বাবা মা বা সবাই গিফট না, একটা আমার এটা হয়েছে যে ছোট থেকেই কোরবানির ঈদ মানে হচ্ছে যে আগেই মেন্টাল একটা প্রেসার দিয়ে ফেলছে, হ্যাঁ, যে রোজারি তো অনেক কিনে ফেলছো, কোরবানির ঈদে তো কিছু নিতে হয় না, কিন্তু ফাইনালি কিন্তু ড্রেস পেয়েছি। আমাদের এমন হতো যে ছোটবেলায় এমন হতো যে আম্মু বলতো যে কোরবানির ঈদে নতুন ড্রেস কিনতে হবে না, বিকজ রোজার ঈদে অনেকগুলো ড্রেস থাকে যেগুলো পরা হয় না, মানে ওটার উপর দিয়ে চালিয়ে যেত। আর আমাদের সবসময় শখ ছিল হচ্ছে আমরা অনেক বড় গরু কোরবান দিব, সো আমরা লাইক এদিক দিয়ে স্যাক্রিফাইস করতাম যে আমাদের ড্রেস লাগবে না, আমরা অনেক বড় গরু হলেই হবে আমাদের। জামা চলে আসে 1-2টা লাস্ট। আসলে ছোটবেলায় না অনেক অনেক রকমের মজার মজার স্মৃতি থাকে, বা ছোটবেলার ঈদগুলো অন্যরকম থাকে, আবেগটা অন্যরকম থাকে, সময়ের সাথে সেগুলো চেঞ্জও হয়ে যায়, চেঞ্জ হয়ে গিয়েছে অলরেডি, এটা কিন্তু আমরা ফিল পাই, তাই না? ছোটবেলায় যেমন ঈদ মানে ছিল ঘোরাফেরা, খাওয়া দাওয়া, দেশের বাড়ি একে অন্যের সাথে কুশল বিনিময় করা। এখন যেটা হয়ে গিয়েছে যে খুব মানে পাশাপাশি থেকে অসামাজিক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাটাচ আমরা, তাই না? আমি আজকের পুরো আয়োজনটার মধ্যে একেবারেই একসাথে সুন্দরভাবে আড্ডার মাধ্যমে এবং গান তো শুনবোই, সাথে এগুলোর মধ্যে থাকতে চাই, সাথে ছোট ছোট কিছু গেমও খেলবো। তো দুজনের জন্য ফার্স্ট গেম আমি রাখছি একটা, সেটা হচ্ছে যে সিনেমার প্রচার করা হতো আগে কি মাইকিং করে, এখন যদি আমি একটা সিনেমার প্রচারণা করতে বলি দুজনকে, কে কিভাবে মাইকিং করে সেই সিনেমার প্রচারণা করবে? সিনেমার নাম আমি বলে দিচ্ছি, যে কোনো সিনেমা হতে পারে, বাট নামটা আমি ইজি করার জন্য বলে দিচ্ছি তুই আমার কে, সিনেমার নাম যদি হয়। তো মাইকিং করে কিভাবে প্রচারণা করা হবে? আপনি অভিনয়ের মানুষ বসে আছে, আপনি অভিনয় মানুষকে জিজ্ঞেস করবেন, একজন গানের একজন অভিনয়, তার মানে এক্সক্লুসিভ হবে। আমি তো সবসময় দেখেছি পোস্টারে করা হয়, তো আমি যদি মাইকিং করে করি তুই আমার কে, সিনেমার নাম তুই আমার কে, আমি একটা ট্রাকে উঠবো, মাইকিং করব, আশেপাশে সবাইকে মাইকিংটা কিভাবে হবে শুনি। ও মাইকিংটা কিভাবে হবে, ও মাই গড, এটা আসলে কখনো চিন্তা করে দেখি নাই। এই যে বলে না আসিতেছে, হ্যাঁ ভাই, এই টাইপের দুজন মিক্স করে। আসসালামু আলাইকুম দর্শক, আসিতেছে আমাদের নতুন সিনেমা তুই আমার কে, সবাই প্রস্তুত হয়ে যান, তুই আমার কে, তুই আমার কে, তুই আমার কে আসছে এই কোরবানির ঈদে আপনার নিয়ারেস্ট সিনেমা হলে, সবাই প্রস্তুত হয়ে যান, থাকছে অনেক বড় ধামাকা, থাকছে অনেক কিছু। ঠিক আছে, দারুণ ছিল কিন্তু বিষয়টা। ব্যাক ভোকাল মাঝে লাগে। আরেকটা মজার গেম কিন্তু ছোটবেলায় আমরা সবাই খেলেছি, সেটা কিন্তু যুগে যুগে রয়ে গিয়েছে সেই আমেজটা, সেটা হচ্ছে গানের কলি। গানের কলি খেলতে দিব এখন। আমি ওনার সামনে আমি কিভাবে, আমি পারবো, আমি অলরেডি গেভ আপ। না না না, করেন না, এখানে একটু ট্রিকি হয়ে যাবে, আপনি জিতবেন। সব দেশের গান কে অ্যালাউড নাকি আমাদের শুধু বাংলা গান গাইতে হবে? নিজেদের গান, যে গানটা 2 লাইন। আমি তো গান পারি না, আপু শুনবো, গানের লাইন ধরে দিলেই হবে, গান গাওয়া লাগবে না, সে তো আছেই সাথে। আপনি শুরু করেন, ফার্স্ট গানটা একটু শুনি না, আমি তো রেফারি। না, আমি যে গানটা গাইলাম তখন ওরকমই একটা গানের 2 লাইন শুরু হোক, শেষ অক্ষর থেকে সে তাকে জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার একটা গান 2 লাইন গাচ্ছি, আপনি লাস্ট থেকে শুরু করেন। দরিয়ায় ভেসে যায় দুজনে মিলে, এক আকাশে উড়ে বেড়ায়, মেঘে ছোঁয়া নিলে। ও মাই গড, আমি গান পারি না, যা আসে মাথায়, যেটা আছে যা আসে মাথায়। আমি না, অলরেডি গেভ আপ, আমি এটা পারবোই না, আমি জিতে গেছি। ছোটবেলায় কিন্তু লনা বলতে একটা গান আসতো, শুরু করে হয়ে গেছে লীলাবালি, অনেক সুন্দর, আমি পারবো না, হবে। আচ্ছা ঠিক আছে, ওকে দেন, ঠিক আছে, কিছুটা কিন্তু এগিয়ে গেল দোলা। ওকে, আমি আরেকটা গেম খেলছি এখন। আমার হাতে এই যে এই বাক্সের মধ্যে, কাচের একটা বাক্সের মধ্যে কিছু জিনিস আছে, আমি হাত দিয়ে নেড়ে দিচ্ছি, যেটা লেখা আছে সেটাই করতে হবে। গড, দিস ইজ, আমি এটা তো ধরা খাবো। শোর শট, আমাকে দেখবো? হ্যাঁ দেখবো, হ্যাঁ একটা একটা করে। ফার্স্ট লামিমা। আমাকে একটা বাংলা সিনেমার ডায়লগ বলতে বলা হয়েছে। পারফেক্ট, কি সুন্দর পারফেক্ট জিনিস চলে গেছে। মনে করে দেখ শয়তান, আজ থেকে 10 বছর আগে তুই আমার বাবাকে খুন করেছিলি, আমি আজকে তার প্রতিশোধ নিব। পড়ে গেছে।
ডোনার কি দেখি তো? আমার হলো আসলে আজও একটা নিজের একটা সিক্রেট বলতে হবে, রাইট? আমি ওপেন ডায়েরি, আমার সিক্রেট এখন কি আছে আমি ওটা নিয়ে চিন্তা করছি। সিক্রেট মানে ইউ ক্যান তাহলে আরেকটা দিই। না না না, এটা খুব আমার ভালো লাগছে এটা। না সবাই তো জানে ওপেন ডায়েরি। না না, এটা কাস্টমাইজ করি। ইউ আস্ক মি এনিথিং, কাম অন, লেটস ডু ইট। মানে নিজের গোপন কি আছে কেউ জানে না, ওটাই আমি চিন্তা করছি যে নিজের গোপন এমন কি আছে। কিছু না কিছু থাকে। হিডেন ট্যালেন্ট, ওকে। সো ইয়েস, আই হ্যাভ এ হিডেন ট্যালেন্ট। আই হ্যাড এ হিডেন ট্যালেন্ট। আমি একটু মিমিক্রি করতে পারতাম। যদি বেবি আপু শুনে থাকে তাহলে চেতে যেতে পারে। এটা কখনো করি নাই অন স্টেজ। কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। ওকে, ডান। পারফেক্ট এবং একদম দারুণ ভাবে হয়েছে। আই লাভ বেবি আপু, সো ইয়া ইটস ওকে। এবারে আমি আবারও একটু ঈদের আড্ডায় ফিরতে চাই, একটু দুজনের কাছে শুনবো। মানে কোরবানির ঈদে গরুর দৌড়ানি খাওয়া হয়েছে? পাগল জীবনও না, হার্ট অ্যাটাক আমার হয়েছে বিকজ আমি শখ করে একবার হাতে গেছিলাম, মানে তারপরে আমি লাইক তওবা করছি আমি আর কোনোদিনও যাবো না। আমি গেছিলাম হচ্ছে গাবতলীর হাটে। হাটের অবস্থা যারা গেছে তারা জানে আসলে কি রঙের জামা ছিল। লাল। না আমি হোয়াইট পরে গেছিলাম বিকজ আমি জানি লাল হচ্ছে যে ট্রিগার করে গরুকে, সো আমি হোয়াইট পরে গেছিলাম। বাট তারপরও অনেক ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, আমি আর যাচ্ছি না। পাগল, আমি একবারই গেছি, তাও আবার আমি রিসেন্টলি একবার গেছি, তাছাড়া আমার কখনো যাওয়া হয়নি। আমি ভয় পাই, গরু ভয় পাওয়া হয়। আমার একবার এরকম ফুল মানে লাল জামাই পরেছিলাম, লাল জামা মানে জুতাও লাল। তো আমি আবার বেরোছিলাম একটু দেরি করে, কিন্তু বেরিয়ে দেখলাম, আমি ভাবছি যে সব গরু তো অলরেডি কোরবানির সময়টা শেষ, একটা গরু রয়ে গেছে। ও মাই গড, ওটা তো বাকিটা ইতিহাস আমি আর বলতে চাই না। আচ্ছা, ঈদ মানে নতুন টাকা পাওয়ার একটা বিষয় থাকে, সালামির একটা বিষয় থাকে, যেটা যে কোরবানির ঈদে একটু কমই থাকে আসলে। এখন আসলে বড় হয়ে গেছে, এখন আমার দিতে হয়। কত টাকা এখন পর্যন্ত সর্বোচ্চ কত টাকা ঈদ সালামি দেওয়া হয়েছে? সর্বোচ্চ এখন পর্যন্ত দাওয়াটা আসলে কাউন্ট করা হয় না, বিকজ অনেক মানুষ থাকে, সবাইকেই দেই কম বেশি, সো কাউন্ট করিনি কখনোই। পাওয়া হয়েছে সেটাও আসলে মানে ওরকম আহামরিও কিছু পাইনি, আবার খুব কমও না, বাট মিডল। ওকে, দোলা রহমানের কি অবস্থা? পাওয়া তো অনেক। আমি তো আসলে ডাকাতি করি, মানে ঈদ মানে আমার আত্মীয় স্বজন যে না দোলা আসতেছে মানে সবাই ভয় পায়। আজকে প্রোগ্রাম শেষে আমি ডাকাতি করবো, আজকে আমাকে সালামি দিয়ে যেতে হবে। আমিও ছোট, আমাকে দিতে হবে। আমি এবারে দুজনের একটু নিশানা কেমন সেটা দেখবো। আমি আগেই বলেছি যে গল্প আড্ডার সাথে গেমও হবে, সো প্লিজ এটা প্লিজ শুরু করেন। আমার খুব বাজে এক্সপেরিয়েন্স, এটা আমার আরো বাজে এক্সপেরিয়েন্স, এনজয় হয়ে যাবে। প্লিজ ডু সামথিং, দুজনেই চলে আসো। ওকে, ফার্স্ট থেকে আমি মিমিক্রি করছি, আমি অনেক কিছু করছি। ডু সামথিং। ওকে, দেখি। মাই গড, খুব আমার একটাও যাবে না, এটা আমি বলতে পারি। আমি খুব ইন্সপায়ার্ড, আমি মোটিভেটেড। থ্যাংক ইউ। আমার একটাও যদি যায়, ওকে দেন। লাভলি, মানে আমার একটাও যাবে না আপু। শাবাশ। আমার একটাও যাবে না। দেখা যাক এবারে। তোমারটা দেখবো। এইটাই কেন থাকে গেম শোজে? এটা কেন থাকে না, এটার উত্তর আমরা পরে খুঁজবো। দেখি আপাতত ভেরি ব্যাড এট ইট, রাইট? ইউ নো, লামিমা কিন্তু অলরেডি দুটো ডান করেছে। একটাও পারবো না ভাই। দিস ইজ এখানে লাগলি সিরিয়াসলি ডুড। ওকে, আমার একটাও যাবে না ভাই। ওকে, নাইস। ডাজ ইট কাউন্ট? আই ডোন্ট নো। ওকে, 50-50. Okay, that's surprising. Not bad. আমার তো সব পড়ে গেছিল অর্ধেক। কিছু তো হয়েছে। ওকে, এটা ছিল প্র্যাকটিস, দুজনের জন্য আরেকটা গেম আছে। এটা ছিল নাইস, ফাইনাল। ওকে, আমি হ্যাপি, আমি খুশি। আমার একজনের কাছে লাল বল আছে, আরেকজনের কাছে ঝুড়িতে দেওয়া আছে সবুজ কালার বল। বলটাকে ঝুড়িতে
থ্রো করতে হবে। আরো বাজে আমি বললে 30 সেকেন্ড সময় পাওয়া যাবে এবং দেখবো যে এই সময়ের মধ্যে কে কটা বল আসলে ঝুড়িতে ফেলতে পারে। লাস্টে আর বল আর একটু সামনে এসে দাঁড়ানো যায় চাই। থ্যাংক ইউ। আমি একটু সহজ করে দিলাম বিষয়টা। থ্যাংক ইউ। ওকে, টাইম স্টার্ট রাইট নাও। ও না, নো, Oh shit. ওকে, না, Aha. জঘন্য দোলা। Oh shit. Very nice. Ish. Bye. She's good. No, no, no. Yeah, দুইটা। Ouch. Oh God. Shit. Okay. Oh my God. and time up. Okay. Good. Oops, last Later, one. Okay. Nice. Very nice. Very nice. লামিমা লাম এখানে হয়ে গিয়ে। ওকে, এবার একটু দুজনের কাজের আপডেট জানতে চাই। কি নিয়ে কাজের ব্যস্ততা চলছে, কি অবস্থা সামনের, আর লামিমার কাছে তো সবাই ব্যাচেলর পয়েন্ট নিয়ে জানতে চাচ্ছেই। হ্যাঁ, এটা এখন না, আসলে লাস্ট 1 year ধরে এই কোয়েশ্চেনটা আসলে আমাদেরকে অনেক ফেস করতে হয় যে ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আসবে কিনা, কবে আসছে। আসলে এটা তো পুরোটাই দায়িত্ব হচ্ছে কাজল আর কি নমি ভাইয়ার। সো আমরা এখন পর্যন্ত কিছুই জানি না যে সিজন 5 কি আসবে আর কবে আসবে। আর আমরা আর্টিস্টরাও আসলে অন্তর থেকে চাই যে সিজন 5টা আসুক। আমরাও আসলে মুখে আছি কখন ব্যাচেলর পয়েন্টের জন্য কাজ শুরু করব। আমার কাছ থেকে কি পাচ্ছে দর্শক? এছাড়া এবার ঈদে নতুন করে আমার কাজ করা হয়নি, কিন্তু গত ঈদে আমার বেশ কয়েকটা কাজ করা হয়েছে, যেগুলো মধ্যে 2-3টা অন এয়ার হয়নি গত ঈদে, এবার ঈদে অন এয়ার হওয়ার কথা। এন্ড সামনে ওটিটির কাজ আছে, আপডেট দিয়ে দিব। ওকে, দুলার রহমানের নতুন গানের কি খবর? ইন্টারেস্টিং একটা কাজ আসছে আমাদের। সবাই জানে আমাদের এখন বাংলাদেশের খেলা নিয়ে আমাদের সবার এক্সাইটমেন্ট চলছে। তো আমরাই আমাদের ক্রিকেট টিমকে ইন্সপায়ার করার জন্য, আমাদের সবার অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য আমরা নতুন একটা গান নিয়ে আসছি। এখানে ভয়েস দিয়েছে আমি, প্রতীক ভাই, আমাদের সাথে র্যাপ করেছে ভিএক্সেল, এটার মিউজিক করেছে অদিত রহমান আমার বড় ভাই, এটার লিরিক্স লিখেছে তুষার। তো ওভারঅল একটা মিউজিক ভিডিও নিয়ে আমরা আসছি, এটা ওয়ালটন প্রেজেন্স, একটা ভেরি সুন এর মধ্যেই চলে আসবে। সবাই মিলে আমরা বাংলাদেশকে চেয়ার করব, সবাই মিলে, এটাই তো। ওকে, আমার কাছে আরো একটা গেম আছে। হ্যাঁ, এক্সপ্রেশন দেখতে যাচ্ছিলাম। ওকে, চোখ দেখাবো, চোখ দেখে বলতে হবে কার চোখ আছে স্ক্রিনে। ওকে, দেয়া আছে, দেখি। এতটুকু চোখ, আর একটু মনে হয় হোয়াইট করে দিতে হবে, বিকজ মানে কোনো ক্লু দিবেন না আপু? কোনো ক্লু, এনি ক্লু? আমি যদি একটু হিন্টস দেই, হ্যাঁ, সিনেমার নায়িকা। সিনেমার নায়িকা, বুবলি, if I'm not wrong. I don't know. Wow, she's good. Baba, very nice. ওকে, নেক্সট আসবে। এটা কার চোখ? এটা একটু তাহসান ভাই, most probably. ক্লু দেওয়া যাবে? তাহসান ভাই কি শিল্পী। তাহসান ভাই, বলে আমি কি বল? ওকে, নেক্সট মারজুক ভাই, মার্জুক I রাসেল। guess. হ্যাঁ, Yeah. really. ওকে, নেক্সট। দিনার ভাই, এটা তো Actor, লামিমার পাড়ার উনিও কি কথা। actor? দিনার ভাই। Actor, right? Oh my God. না, আচ্ছা, এটা কি শতাব্দী ভাই? ও উনি শিল্পী। উনি শিল্পী। শিল্পী। আমার প্রথমে একটু বুঝতে ভুল হয়েছে, আমি রাইট নাও বুঝতে পেরেছি। Oops. Oh my Shit. God, such a mess. নেক্সট, এটা কার চোখ? Actor কোন? Actor? Clue, actor. হ্যাঁ হ্যাঁ, This is very tough. No clue. I think. ও একটা জায়গায় দুজনেই আটকে গিয়েছে। দেখি তাহলে This কি। is very tough. Oh my God, নিশো ভাইয়া। চোখ দেখে আসলে পুরোটা গেস করা it's difficult. ওকে, লাস্ট ওয়ান দুজনের জন্য। মৌসুমী আপু। I don't একসাথে know, বলছি মৌসুমী probably. শিওর? কেন মনে হলো? হ্যাঁ, একসাথে বলছি Because মৌসুমী আপুর অনেক না জয়াপা, কিন্তু আমরা একসাথে মৌসুমী আপু কেন বলছি? একসাথে মিস করছি, সিঙ্ক আছে আমাদের না। ওকে, ডান।
আমি একটু কনফিউজ আসলে কাকে যে গিফট দিব। ওকে, গল্প আড্ডায় এবং দোলা রহমানের গান শুনতে শুনতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, দুজনের সাথে গেম খেলতে খেলতেও। তো আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ঈদের এই আয়োজনে। RTL কমফোর্ট ঈদ তারকা সন্ধ্যায় দুজনকে পেয়েছি, সে কারণে দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আর আগামীর কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আয়োজন শেষ করতে হচ্ছে, তবে আয়োজনটাকে এমনি এমনি শেষ করবো নাকি দোলা রহমানের একটা গান না শুনলেই কিন্তু না। আমার কতগুলো গান শুনে ফেলছেন। থ্যাংক ইউ চ্যানেল 24-কে ফর হ্যাভিং মি হিয়ার, খুব ভালো লাগলো। তো জানি না কি গান দিয়ে শেষ করব, কিন্তু যদি গাইতে চাই 2 লাইন আমার একটা সিনেমার গান আছে, ওকে, ডেডিকেটিং দ্য সং টু দিস শো এন্ড টু ইউ লাভলি গার্লস। আচ্ছা, লামিমা কিছু বলবে নাকি দর্শকদের? আমি দর্শকদের বলবো যে আমার ঈদের কাজ আসছে, সবাই দেখবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। এন্ড চ্যানেল 24-কে থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। এন্ড RTL কমফোর্ট ঈদ তারকা সন্ধ্যার আয়োজনে আমরা কমফোর্টেবলি আড্ডা দিতে পারছি, কারণ একটা থ্যাংক ইউ পেতেই পারে। থ্যাংক ইউ RTL কমফোর্ট এন্ড থ্যাংক ইউ চ্যানেল 24, অলসো জেবিন, তোমাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, দোলা রহমানের গান শুনতে হবে এখন আমাকে। শুনতে পারে, আমিও একইভাবে জাস্ট RTL কমফোর্টকে থ্যাংক ইউ, চ্যানেল 24-কে থ্যাংক ইউ। আমাদের কাজ আসছে সামনে, আরো নতুন মিউজিক ভিডিওর কাজে যাচ্ছি আমাদের ভেরি সুন। সবকিছু মিলিয়ে দর্শকদের কাছে দোয়া থাকলো। এই তো, লেটস ফিনিশ দ্য প্রোগ্রাম উইথ মানে আমার খুব পছন্দের একটা গান। গানটা সিনেমা রাজত্ব সিনেমার একটা গান, শাকিব ভাই আর ববি অভিনীত। তো আমার প্লেব্যাক একদম ইনিশিয়াল ডেজে প্লেব্যাক করা গান। তুমি ছাড়া কে আছে হৃদয়, কখনো যেও না হারিয়ে, ও তুমি ছাড়া কে আছে হৃদয়, কখনো যে